নমস্কার, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের স্বাগত। হেমেন্দ্র কুমার রায়ের কলমে রহস্য রোমাঞ্চের যে জাল বোনা হয়েছিল, আজ তার শেষ অধ্যায়। যে আগন্তুককে ঘিরে ঘনীভূত হয়েছিল কুয়াশা, যে অচেনা মানুষটির প্রতিটি পদক্ষেপে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র, আজ কি শেষ পর্যন্ত তার মুখোশ খুলবে? বিপদ যখন দরজায় কড়া নাড়ে, তখন পালানোর পথ থাকে না। সত্যি কি অতি প্রাকৃত, নাকি তার চেয়েও ভয়ানক কোনো মানুষের খেলা? সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই অন্তিম পর্বে। কান পেতে শোনো হেমেন্দ্র কুমার রায়ের কালজয়ী রহস্য কাহিনী আগন্তুক। শেষ পর্ব। তাহলে চলো বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, আমরা প্রথম পর্বে কিছু অংশ শুনে নিই, তারপর শেষ পর্বটা শুনব। সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা, কিন্তু পর মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিল। আমরা এই পর্যন্ত প্রথম পর্বে পড়েছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। ও কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া। সে কাতর স্বরে বললে, বাড়ির ভেতরে চলুন, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফেলা ফেলা করে দিয়ে দপদপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরেই বজ্রের গর্জন। ইতিমধ্যে কখন যে গোটা অন্ধকার আকাশটা ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই আমার নজরে আসেনি। বোধহয় বৃষ্টি পড়তে আর দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিল। তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত অতিথির দিকে। অদ্ভুত, সবই অদ্ভুত। যেমন ঢ্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা, খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো। কুচকুচে কালো রং, মাথায় বড় বড় চুল, বিশৃঙ্খল। মুখের দুই পাশ চুপসে বসে গিয়েছে, শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভুক্ষ দৃষ্টি! জানি না বুকের কাছটা কেন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনলাম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার। থর থর করে কেঁপে উঠে আগন্তুক বললে, উফ, ঠান্ডা হাওয়া আসছে, জানালা বন্ধ করে দিন। জানালাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললুম, মহাশয়ের কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল? ব্যায়াম? হ্যাঁ, হয়েছিল বই কি, শক্ত ব্যায়াম। সুবিধে পেয়ে শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতি শত্রু মশাই, জ্ঞাতি শত্রু। তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলবার শক্তি আমার নেই। শুনছেন না, ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো। পৃথিবী এখনই ভাসবে।
শীত আরও বাড়বে। আমি শীতার্ত, আমি ক্ষুধার্ত। ওহ, কি খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন মশাই, আগে কিছু খেতে দিন। বললুম, এত রাতে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তবুও চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন। কিন্তু কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই দিন। উফ, শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভেতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলাম কিছু ভাত, কিছু তরকারি, খান তিনেক রুটি, 2টি সন্দেশ ও 4টি নারকেল নাড়ু থালার উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে গেলুম বৈঠকখানায়। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে। চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নিরেট দেয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে, কত দূরে। বললুম, আপনার খাবার এনেছি। সে যেন আমার কথা শুনতেই পেল না। আচমকা ফিরে জিজ্ঞাসা করল, কারা আসছে? আমার শত্রুরা, আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললুম। সে কি, আপনার খাবার এনেছি যে। না না, আমি আর খাবো না, আমি ক্ষুধার্ত নই। শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে, আমি পালাই পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরেই দুম করে সদর দরজাটা খোলবার শব্দ হল। হতভম্বের মতো খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, কে এই আশ্চর্য লোকটা? পাগলা গারদ থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেবার জন্য এগিয়ে যাচ্ছি। আচম্বিতে দেখি 6-7 জন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভিতর ঢুকে পড়ল। হ্যারিকেন লণ্ঠনটা তুলে সবিস্ময়ে জিজ্ঞাসা করলুম, কে? তাদের একজন বললে, আমরা শ্মশান থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসছেন কেন? এমন দুর্যোগ শ্মশানে কোনো মানুষ তিষ্ঠ হতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এইখানেই ঢুকে পড়েছি। তাহলে আপনাদের সব দাহ শেষ হয়েছে? না মশাই না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু ফিরে এসে দেখি খাটের ওপর থেকে মরা অদৃশ্য হয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড। বন্ধুরা, গল্পটি এখানে শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।